রাধে রাধে, শুভ সকাল। এখন শুভ সকাল বলবো না দুপুর বলবো, এখন বাজে 12টা 6। আমি পূজা টুজা দিয়ে তারপরে রান্না করতে আসলাম, তখন আর ক্যামেরাটা অন করিনি, সব গুছিয়ে গাছিয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। এখন দেখো এই যে এখানে মাংস বসিয়ে দিয়েছে, আর এখানে আছে এই যে চিংড়ি মাছ মাখা মাখা করে রান্না করে দেবো রোশানের বাবাকে। টিভি রুমে এখানে রান্না করলে কি হয়, বসে বসে একটু রান্না করা যায়। বলছিলাম এইখানে বড় গ্যাসটা নিয়ে আসবো, কিন্তু এখানে যদি আনি না, দেয়ালটা পুরো খারাপ হয়ে যাবে। ঘরে যেরকম কালো কালো হয়ে গেছে, এখন এই রং করলেও সেই দাগটা আর যায় না। তাই এইখানেও যদি রান্নাবান্না চালু করে দিই, এই দেয়ালটাও আমার নষ্ট হয়ে যাবে। তারপরে ওই যত রং করি না ঘষলেও আর সেরকম আর হবে না, যার জন্য আর আনলাম না। আর একটু দেয়াল থেকে ফাঁকা করে এই ছোটো সিলিন্ডারটা এখানে নিয়ে রান্নাবান্না করছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভীষণ কষ্ট হয় আমার, পায়ের তলা ব্যথা করে, কি একটা বিমারি জানি না। কিন্তু ওই চুলায় এবার ভাত বসিয়ে দিয়ে আসছি ঘরে। ভাতটা হয়ে গেলে, চিকেনটা প্রায় হয়ে আসছে, আর একটু সময় হলে হয়ে যাবে। তারপরে চিংড়ি মাছটা রান্না করব। চিংড়ি মাছটা রান্না করলে বাস, ভাতটা ওদিকে হয়ে যাবে। কড়াই বসিয়ে দিলাম চিংড়ি মাছগুলি এখন ভেজে নেবো। আর এদিকে দেখো রান্নাটা হয়ে গেছে, এই যে রান্নাটা কমপ্লিট। এখন দেখাচ্ছি, কারণ ছেলে এখন ভাত খাবে। রাতের বেলা করলাম লচ্ছি বানিয়ে দিচ্ছি। সেদিনকে ছেলে বানিয়েছিল, অনেকটা গাঢ় হয়ে গেছিলো, ভালো লাগেনি যেহেতু। আজকে আবার নিয়ে আসলো দুধ এনে দিয়ে বলছে মা লচ্ছি বানিয়ে দাও, তাই আমিও বানিয়ে দিলাম। আর সবাই 4 জনের জন্য 4 গ্লাস ঢেলে নিয়েছি। রাতের বেলায় আর ভিডিওটা কন্টিনিউ করিনি। সকালবেলা আবার চলে আসলাম, রুটি করলাম আর সঙ্গে ডাল সিদ্ধ দিয়ে দিচ্ছি। কারণ এখনই যদি এই ডালটা সিদ্ধ করে রাখি, তাহলে স্নান করে এসে দুপুরবেলা রান্না করতে বেশি একটা টাইম লাগবে না, যার জন্য ডালটা সিদ্ধ দিয়ে দিয়েছি। সিদ্ধ কি, একবারে রান্নাটা করেই রাখবো ডালটা। আর স্নান করে আসার পরে তারপরে কিছু একটা ভাজা করব। এদিকে রুটিটা করছি একটু ঘি দিয়ে, তাই রুটিটা করছি। সাদা রুটি, শুকনো রুটি খেতেও চায় না। যা খাবে ভালো তাই তো করে দিতে হবে, কিন্তু ভালো যা খাবে সেতে তো আবার শরীরের জন্য ক্ষতি হয়। কিছু করার নাই, বাচ্চাদের খাওয়ানোর জন্য করা লাগবে, কি করব। এদিকে পূজা পাঠ, স্নান করে এসে পূজা পাঠ দিয়েছি। তারপরে মিলমিকারটা ভাজা করব। ডাল রান্না করে রাখছি যেহেতু, সেই সময় সিদ্ধ করছিলাম, কিন্তু সিদ্ধ করতে করতে রান্নাটাও করে নিয়েছি। আর মশলাপাতি কিছু দেব না, আদা আর রসুন পেস্ট করা আছে, সেটা একটু দেব এই মিলমিকার ভাজায়। আর কিছুই দেব না, পেস্ট টেজও দেবো না, এখন আর কাটবো না, দেবো না। ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি দেখো। এই যে মাঝখানটা একটু ফাঁকা করে, তাই আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। ভাতটা এদিকে আমার হয়ে গেছে, এই যে মিলমিকার ভাজা। আর এদিকে ওই যে সকালে ডাল করে রেখেছিলাম রুটির সঙ্গে, সেই ডাল। আমাদের ঘরে এক একজন এক এক রকম খাওয়ার টেস্ট। রোশানের বাবা পাতলা ডাল খাবে না, আমার বড় ছেলে আবার গাঢ় ডাল খেতে চায় না। আমারও গাঢ় ডাল ভালো লাগে না। এদিকে সন্ধ্যা লেগে গেছে, আমি সন্ধ্যা দিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, আমার পাশে থাকবে। টাটা।